মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি চালের আটা রুটি আর হাঁসের মাংস বানিয়ে দেখাবো। এখন তো শীতের সময়, খেতে খুবই ভালো লাগে চালের আটা রুটির সঙ্গে হাঁসের মাংস। আর আমি খুব সহজভাবে আপনাদের বানানো দেখাবো, এই শীতে আপনারা বানিয়ে খেতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই চালের আটা আর হাঁসের মাংসটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। হাঁসের লোমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর বাকি যে ছোট ছোট লোমগুলো আছে এগুলো আমি ভালো করে আটা মাখিয়ে নিয়েছি। তারপর আগুনে ঝলসে নেব, এগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে একদম। এখানে আমি চালের আটা আর হলুদকে মেখে নিয়েছি। আর আটা মাখানোর আগে হাঁসের যে ভুঁটি থাকে ভিতরে সেটা আমি বের করে নিয়েছি, দিয়ে ভালো করে আটাটা লাগিয়ে নিচ্ছি, দিয়ে আগুনে আমি ঝলসে নেব। পুরো হাঁসটার গায়ে আমি আটা মাখিয়ে নিয়েছি। আর এইভাবে যদি একটু আটা লাগিয়ে নেন তাহলে পরে যে ছোট ছোট লোমগুলো আছে সেগুলোও খুব ভালো মতন খুব সহজে উঠে যায়। আমরা এইভাবে হাঁসটা পরিষ্কার করি, আপনারা কিভাবে পরিষ্কার করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি আগুনে ঝলসে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। আমি হাঁসটাকে আটা মাখিয়ে আমি খুব ভালো করে ঝলসে নিয়েছি। এবার আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখেন কত সহজে লোমগুলো উঠে যাচ্ছে। হাঁসটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি কেটে নেব। হাঁসের মাংসটা সম্পূর্ণ আমি কেটে নিয়েছি। এবার আমি পানি দিয়ে 3বার ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। হাঁসের মাংসটাকে আমি পানি দিয়ে ভালো করে 3বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি জিরে, ধনে, আর নিয়েছি গোলমরিচ। আর এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, রসুন আর আদা, এগুলো সবকে বেটে নিচ্ছি। চুলোটাকে ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর সরিষার তেলে হাঁসের মাংসটা খেতে খুবই ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি 2টো তেজপাতা, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ, আর নিয়েছি 1 টুকরো দারচিনি। তেলে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। যে কোনো রান্নাতে যদি গোটা মশলা এরকম করে বেটে রান্না করেন তাহলে দেখবেন রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খুবই ভালো লাগে খেতে। পেঁয়াজটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। হাঁসের মাংসের জন্য পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, এইভাবে ভেজে নিলেই হবে। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন টমেটো। টমেটোটা দেখেন একটু নরম হয়ে গেছে। এবার আমি বাটা মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। মশলার প্লেটটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি, খুব বেশি কষানোর দরকার নেই। মশলাটাকে আমি 1 মিনিট কষে নিয়েছি। এবার আমি হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এখানে আমি অল্প অল্প করে নিয়েছি, কেননা গোটা মশলা আমি বেটেও দিয়েছি তার জন্য।
একটুখানি আমি পানি দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে 2 মিনিট পর পর ঢাকা দিব, একবার করে নেড়ে দেবো, দিয়ে এইভাবে করে আমি কষিয়ে নিচ্ছি আগে মাংসটা। ঢাকনাটা খুলে একবার আমি মাংসটাকে নেড়ে দিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি ঢাকা দিব আর মাংসটাকে নেড়ে নেড়ে কষে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, দেখেন মাংস থেকে তেল ছেড়েছে। এবার আমি মাংসতে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। মাংসটা এখন ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, এইভাবে করে একটু আমি চিড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মাংস থেকে খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। আবার আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট জাল করে নিচ্ছি। মাংসটা দেখে রান্না হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে একটু একটু আমি ঝোল রেখেছি, একটু ঝোল থাকতে হবে, কারণ আমি রুটির সঙ্গে খাবো তার জন্য। আর হাঁসের মাংস ঝোলঝোলই ভালো লাগে। আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। হাঁসের মাংসটা আমি রান্না করে নিয়েছি, দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে। এই হাঁসের মাংস দিয়ে চালের আটা রুটি খেতে তো ভালোই লাগে, কিন্তু আবার হাঁসের এই মাংস দিয়ে পোলাওটাও খেতে খুবই ভালো লাগে। এবার আমি রুটিটা বানিয়ে নেব, তার জন্য প্রথমে খামিরটা তৈরি করে নেব। চুলোতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমি দিয়ে দিচ্ছি পানি। একটু লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দেওয়ার কারণে রুটিটা অনেক বেশি নরম হবে। পানিটাকে আগে আমি ফুটিয়ে নিব। পানিটা ফুটতে শুরু করেছে, এবার আমি আটা দিয়ে দিচ্ছি। আটাটা দিয়ে এইভাবে সঙ্গে সঙ্গে নাড়তে হবে। আর এই চালের আটার খামিরটা যখনই বানাবেন, পানিটা দেখলেন তো কিভাবে ফুটছে, ওইভাবে ফুটবে, তারপরে আটাটা দিবেন। দিন এইভাবে খামিরটাকে বানিয়ে নিতে হবে, ভালো করে সিদ্ধ করে নিতে হবে এইভাবে। আর অনবরত এইভাবে নাড়তে হবে। খামিরটা হয়ে গেছে আর আটা দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে আমি একটা থালাতে উঠে নিচ্ছি। আটার এই ডোটাকে হালকা হাতে এইভাবে পানি নিতে হবে, আর এই আটার খামিরটাকে এইভাবে মেখে নিতে হবে গরম অবস্থাতেই। ঠান্ডা হলে ভালো মতন মাখা হবে না। মেখে ভালো করে একদম চিকন করে নিতে হবে। এই খামিরটা যত ভালো মাখা হবে রুটিটা ততই ভালো হবে। এইভাবে করে আমি 5 মিনিট হাত দিয়ে মেখে নিচ্ছি। ডোটাকে আমি 5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। দেন এইভাবে সফট করে মেখে নিতে হবে। আর কতটা চিকন হয়ে গেছে দেখেন। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমি এই সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তবে চালের আটা রুটিটা যত পাতলা হবে তত ভালো লাগে খেতে। সবগুলো আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। দিয়ে শুকনো আটা দিয়ে এইভাবে করে আমি এইভাবে করে একটু দেখেন লক্ষ্য করে এইভাবে করে আমি বড় করে নিচ্ছি। দিয়ে ধারগুলোকে এইভাবে করে নিচ্ছি। আর মাছটাকে আমি একটু মোটা রেখেছি। এইভাবে করে আমি লইগুলা করে নিচ্ছি। আমি এখানে অল্প রুটি করছি, তার জন্য আমি এখানে ভেজা কাপড় দিয়ে এগুলোকে ঢাকছি না। আপনারা যদি বেশি করেন তাহলে পরে এগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দেবেন, তাহলে পরে ওপরটা শক্ত হয়ে যাবে না। আর এই চালের আটার খামিরটা যখনই বানাবেন, পানিটা দেখলেন তো কিভাবে ফুটছে, ওইভাবে ফুটবে, তারপরে আটাটা দিবেন। তাহলে পরে রুটিটা তত ভালো হবে।
সবগুলোকে আমি এইভাবে করে লই করে নিয়েছি। এবার আমি বেলে নিচ্ছি। শুকনো আটা দিয়ে আমি বেলে নিচ্ছি, আর এখানে আমি চালের আটাই দিয়েছি। চালের আটা দিয়ে বেলে নিতে হবে রুটিটাকে। চালের আটার রুটিটাকে যত পাতলা করে বেলবেন তত বেশি ভালো হবে। হালকা হাতে এইভাবে বেলবেন, খুব সুন্দর পাতলা হবে, আমার রুটিটা বড় হবে একবারে। চারিদিক যাতে এক সমান হয় এইভাবে বেলে নিতে হবে। একটা রুটি আমি বেলে নিয়েছি, দেন কত পাতলা করে বেলেছি, হাতের তলাটা বুঝতে পারা যাচ্ছে। এইভাবে করে বেলে নিতে হবে। এই রুটিটাও আমি বেলে নিয়েছি। তাহলে এইভাবে করে আমি সব রুটিগুলো বেলে নিচ্ছি। এবার আমি রুটিটা সেঁকে নেব, তার জন্য চুলোতে একটা আমি চাটু বসিয়ে দিলাম। চাটুটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। চাটুটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি রুটি দিয়ে দিচ্ছি। আর রুটিটা দেখেন যেদিকে আমি বেলেছি দাগ দাগ আছে সেই দিকটা প্রথমে দিতে হবে এইভাবে। প্রথম পিঠটাকে খুব বেশি সেঁকার দরকার নেই। যখন এইভাবে উপরে ভাপ উঠবে তখন জানবেন এক পিঠ সেঁকা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। আর দ্বিতীয় পিঠটাকে খুব ভালো করে সেঁকে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে। চুলোর জালটা খুব বেশি জোরে দেওয়া যাবে না, মিডিয়াম আছে রুটিগুলোকে সেঁকে নিতে হবে। দ্বিতীয় পিঠটাকে আমি ভালো করে সেঁকে নিয়েছি। যখন দেখবেন এইভাবে একটু একটু ফুলে উঠেছে তখন এই পিঠটা উল্টে দিতে হবে। একটা কাপড় দিয়ে আমি এগুলোকে চেপে দিচ্ছি সাইডগুলোকে, খুব সহজভাবে ফুলে উঠবে। খুব সুন্দরভাবে ফুলে উঠছে। সব রুটিগুলো এইভাবেই ফুলবে। এই রুটিটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। প্রতিটা রুটি দেওয়ার আগে চাটুটাকে এইভাবে করে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে। আরও একটা রুটি আপনাদের সেঁকে দেখাচ্ছি আমি। সব রুটিগুলো আমি সেঁকে তুলে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, একেবারে সাদা ধপধপে। রুটিটা একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের যে কতটা সফট হয়েছে। দেখেন এইভাবে আপনারা বানাবেন, দেখবেন অনেকক্ষণ পর্যন্ত এইরকমই সফট থাকবে, আর খেতে তো অসম্ভব মজার। আর এই মাংসটাও দেখেন খুব সুন্দর হয়েছে। চালের আটা রুটি আর হাঁসের মাংসটা খেতে দারুণ হয়েছে। এই শীতের সময়তে হাঁসের মাংস আর চালের আটা রুটিটা রাত্রে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে, সবাই খুব পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।